Question bunch class 10 Duff and Dot পেজ নাম্বার 311। তো 311 পেজে মডেল সেট 6 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের। তো এর আগের যে সেটগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হবে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা এখন দেখে নেব এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধানগুলি। তো চলো প্রথমে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য ওয়ান হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ওয়াজ ড্যাশ। বলছে যে হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গিয়েছিল সে হচ্ছে ফিলিপ্পা, অর্থাৎ আমাদের ন্যারেটর আর কি। দ্য কাইট দে মেড ওয়াজ কাভার্ড উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে রেড পেপার, অর্থাৎ লাল কাগজ দিয়ে ঘুড়িটা তৈরি ছিল। এরপরে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। রয়েছে ইন সামার দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ ড্যাশ, এখানে হচ্ছে লাভলি কথাটা হবে। এরপরে রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার সিগন্যালিং উইথ ড্যাশ, তো অ্যান্সারটা হবে কাইটস, ঘুড়ি দিয়ে সিগন্যাল করছিল একে অপরকে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ ওয়াজ এ বিগ হোল মেড অন দ্য কাইট, ঘড়িটিতে কিভাবে একটা বড় গর্ত তৈরি হয়েছিল। তো অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখব, অ্যাজ থেকে এটা ক্যাপিটাল করব এবং এই যে আই রয়েছে এটা হচ্ছে দ্য ন্যারেটর। As the narrator was bringing the kite from the house, এরপরে আই রয়েছে এটাকে সি করব, she tripped and fell over the rocks। এরপরে এই যে মাই রয়েছে এটাকে হার করব, her elbow went clear through the kite making a big hole। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে সি ফিভার থেকে, দ্য কালার অফ দ্য ব্রেকিং ডন উইল বি গ্রে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এই লাইনটা রয়েছে, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন এ ভিজিট টু এ সি। তো কবি যে উত্তেজনার কথা এখানে প্রকাশ করেছেন বা অনুভব করেছেন সেটা হচ্ছে সমুদ্র যাত্রাতে, এটা হচ্ছে ফলস হবে এবং এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এই যে এখানে রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এখান থেকে এই লাইনটা যা আছে পুরো লিখে দেব। তাহলে কবি বলেছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি পুনরায় আবার সমুদ্রে যাব। তো তিনি সমুদ্রে গিয়ে যে অনুভূতিটা সেটা কিন্তু নয়, সমুদ্রে হচ্ছে যাবেন। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক ফর বিফোর স্টার্টিং হিজ ভয়েজ। তো সমুদ্র যাত্রার আগে কবি কি চান, অ্যান্সারটা দ্য পোয়েট আস্কড ফর এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হিজ শিপ। তো কবি একটা টল শিপ চান এবং সেই শিপটাকে পরিচালনা করার জন্য একটা তারা চান। এরপর এখানে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। তো শুরুতেই দেখো জলপাইগুড়ি জুলাই 5, অর্থাৎ রিপোর্ট আকারে দেওয়া রয়েছে। এ জলপাইগুড়ি স্কুলস মিড ডে মিল রাইস হ্যাজ বিন পলিশড অফ 6 টাইমস সিন মে। বলছে জলপাইগুড়ির একটি স্কুলের মিড ডে মিলের যে চাল সেটা সাবার হয়ে গিয়েছিল বা উধাও হয়ে গিয়েছিল 6 বার মে মাস থেকে, অর্থাৎ মে মাস থেকে 6 বার উধাও হয়ে গিয়েছিল, নট বাই থিপস, চোরের দ্বারা নয়, বাট এলিফেন্টস, হাতিদের দ্বারা। বিচাভাঙা প্রাইমারি স্কুল অন দ্য ফিঙ্গার্স অফ গরুমারা ন্যাশনাল পার্ক। তো বিচাভাঙা প্রাইমারি স্কুল যেটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত, নাও ডাজ নট নো হোয়ার টু হাইড দ্য রাইস, কোথায় চাল রাখা যাবে সেটা জানে না, অর্থাৎ সেইটা খুঁজে পাওয়া যায় না কোথায় রাখবো। লাস্ট নাইট দ্য রাইস মিন্ট ফর 90 স্টুডেন্টস ওয়াজ কেপ্ট অন টপ অফ এ ওয়াচ টাওয়ার as the small school kitchen had been broken into by a herd of elephants। গত রাতে 90 জন ছাত্রদের জন্য যে চাল যেটা রাখা হয়েছিল ওয়াচ টাওয়ারের ওপরে, কারণ হচ্ছে যে স্কুলের ছোট্ট কিচেন রুম বা রান্নাঘরটা সেটা ভেঙে দিয়েছিল একটা হাতির দলে, এই জন্য হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপরে চালগুলোকে রাখা হয়েছিল। This morning the watchtower was found damaged by the animals। তো
তো আজ সকালে দেখা গেছে যে এই ওয়াচ টাওয়ারটাকে ড্যামেজ করে দেওয়া হয়েছিল এই অ্যানিমেল বা প্রাণীদের দ্বারা। It seems the school has become a place for the elephants to get fodder. তো বলছে এটা মনে হয় যে এই স্কুলটা একটা জায়গা হয়ে গেছে হাতিদের খাবারের জন্য, অর্থাৎ হাতিরা খাবার পায় এখানে এলে আর কি। As they are aware that rice is being kept here, যেহেতু তারা জানে যে এখানে চাল রাখা হয়, they are coming here again and again, তাই জন্য এখানে তারা বারবার আসে। We are concerned as how the rice can be saved, বলছে আমরা এখন চিন্তিত যে এই চালগুলোকে বা চালকে কিভাবে নিরাপদে রাখা যেতে পারে from the wild elephants, এই বন্য হাতিদের হাত থেকে বা কাছ থেকে। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিলেন। Interestingly, it was not only the school building that the elephants were searching for food, বলছে ইন্টারেস্টিংলি যে এটা স্কুলটাই নয়, স্কুল বিল্ডিংটাই নয় যেখানে এই হাতিগুলো তাদের খাবার খোঁজে। আফটার রিপিটেড ইনসিডেন্টস লাস্ট মান্থ, গত মাসে বারবার এইরকম ঘটনার পরে, হোয়েন দ্য মিড ডে মিল রাইস ওয়াজ কনজিউমড বাই দ্য হার্ড, যখন এই হাতির দল বা এই দলটি বারবার ধরে এই মিড ডে মিলের যে চাল সেটা খেয়ে ফেলেছিল, উই ডিসাইডেড, আমরা স্থির করেছিলাম, টু কিপ দ্য স্যাক্স অন এ ওয়াচ টাওয়ার ক্লোজ টু দ্য স্কুল, তো স্কুলের সামনে যে ওয়াচ টাওয়ার রয়েছে তার ওপরে রাখার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। লাস্ট নাইট, গত রাতে, দ্য এলিফ্যান্টস কেম, হাতিরা এসেছিল, অ্যান্ড দিস টাইম, এবং এইবারে, দে ড্যামেজড দ্য ওয়াচ টাওয়ার, তারা এই ওয়াচ টাওয়ারকে ক্ষতিগ্রস্ত করেছিল, অ্যান্ড ডিভোর্ড দ্য রাইস, এবং চালগুলোকে খেয়ে ফেলেছিল। উই হ্যাভ অ্যাপ্রোচড, আমরা আবেদন করেছি বা জানিয়েছি দ্য সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ইন মালবাজার টু হেল্প আস, যাতে আমাদেরকে সাহায্য করে বা সাহায্য পেতে, অ্যাজ উই হ্যাভ নো আইডিয়া, যেহেতু আমাদের কোনো ধারণা নেই, হোয়ার উই শুড কিপ দ্য রাইস, আমাদের কোথায় চালগুলো রাখা উচিত। সেড দ্য টিচার খুরশেদ আলম, খুরশেদ আলম যে এই স্কুলের শিক্ষক, তিনি বলেছেন। এ সিনিয়র ফরেস্টার সেড, একজন সিনিয়র বনকর্তা বলেছেন, দ্য অ্যানিমালস ক্যান বি প্রিভেন্টেড, এই প্রাণীগুলোকে বাধা দেওয়া যেতে পারে, ফ্রম ভিজিটিং দ্য স্কুল, এই স্কুলটাতে আসার, ইফ দ্য রাইস ইজ নট কেপ্ট দেয়ার, যদি চাল সেখানে না রাখা হয়। দেয়ার আর কেসেস হোয়েন ইট হ্যাজ বিন ফাউন্ড, বলছে এখানে এমন কেস রয়েছে, ঘটনা রয়েছে যেখানে দেখা গিয়েছে দ্যাট আফটার ফোরাগিং ফর ফুডার ইন এ নোন এরিয়া ফর 2 or 3 days, তো 2-3 দিন ছাড়া ছাড়া এরা খাবারের জন্য আসে যেখানে খাবার পাওয়া যায়। ইফ দ্য এলিফ্যান্টস ডু নট গেট ইট দেয়ার, যদি সেখানে তারা এটা না পায়, অর্থাৎ খাবার যদি সেই জায়গাতে না পায়, দে লিভ দ্যাট সাইট, তারা এই জায়গাটা ত্যাগ করে, অ্যান্ড গো টু দ্য আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গাগুলিতে তারা যায়। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে রয়েছে মিড ডে মিল রাইস হ্যাজ বিন ইটেন বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এলিফ্যান্টস। দ্য রাইস ওয়াজ কেপ্ট, এরপরে ড্যাশ রয়েছে, অন টপ অফ এ ওয়াচ টাওয়ার। এরপরে বিচাভাঙা প্রাইমারি স্কুল ইজ নিয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ইট ওয়াজ দ্য 6th টাইম সিন্স জুন, এটা হচ্ছে জুন মাস থেকে এটা হচ্ছে 6 বার এই অ্যাটাকটা হয়েছে, এটা হচ্ছে ফলস হবে, মে মাস থেকে হয়েছে। এই যে এইখানে রয়েছে পলিস্ট অফ 6 টাইম সিন্স মে মাস থেকে হয়েছে, তাহলে পুরো লাইনটা লিখলে এই জলপাইগুড়ি থেকে একবারে এই এলিফ্যান্টস পর্যন্ত লিখতে হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। Why had the school authority decided to keep the midday meal rice on top of a watchtower? তো স্কুল অথরিটি কেন ডিসাইড করেছিল, স্থির করেছিল এই ওয়াচ টাওয়ারের ওপর মিড ডে মিলের চাল রাখতে? অ্যান্সারটা এখানে রয়েছে আফটার রিপিটেড ইনসিডেন্টস লাস্ট মান্থ, তো এই ইনসিডেন্টের জায়গায় অ্যাটাক কথাটাও লিখতে পারি বা এলিফ্যান্ট অ্যাটাকস, তাহলে আফটার রিপিটেড ইনসিডেন্টস বা এলিফ্যান্ট অ্যাটাকস লাস্ট মান্থ হোয়েন দ্য মিড ডে মিল রাইস ওয়াজ কনজিউমড বাই দ্য হার্ড। এরপর এই উইটা রয়েছে, এটাকে দ্য স্কুল অথরিটি ডিসাইডেড টু কিপ দ্য স্যাক্স অন এ ওয়াচ টাওয়ার ক্লোজ টু দ্য স্কুল, এইটা বা এই লাইনটা লিখতে হবে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে।
এরপর রয়েছে হাউ ক্যান দ্য এলিফ্যান্টস বি প্রিভেন্টেড ফ্রম ভিজিটিং দ্য স্কুল। তো স্কুলে হাতিদের আসাটা কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। অ্যান্সারটা এখানে রয়েছে দ্য এনিম্যালস, বা এই এনিম্যালসের জায়গায় হার্ড অফ এলিফ্যান্টস করা যেতে পারে, ক্যান বি প্রিভেন্টেড ফ্রম ভিজিটিং দ্য স্কুল ইফ দ্য রাইজ ইজ নট কেপ্ট দেয়ার। এতটা পর্যন্ত লিখে দিতে হবে, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে আসবো। এখানে শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস। লাইফ ড্যাশ এ বিগ সিটি, এখানে হবে লাইফ ইন এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল অ্যান্ড ইট বিকামস ইভিডেন্ট হোয়েন ওয়ান মেক্স এ জার্নি ইন ড্যাশ, এখানে হবে ইন এ ক্রাউডেড বাস। তো বলছে বড় নগরে যে জীবনযাত্রাটা সেটা হচ্ছে আনকমফোর্টেবল বা হচ্ছে আরামদায়ক নয় আর কি, এবং এটা হচ্ছে পরিষ্কার হয় যখন একজন জার্নি করে ভিড় বাসে। দিস রিমাইন্ডস মি ড্যাশ রয়েছে এরপরে অফ মাই জার্নি ফ্রম গড়িয়া টু মধ্যগ্রাম ড্যাশ 1 জানুয়ারি, ডেট আছে অন হবে। তাহলে বলছে এটা আমাকে মনে করিয়ে দেয় আমার যে জার্নিটা গড়িয়া থেকে মধ্যগ্রামে 1 জানুয়ারিতে, এই দিনটার কথা মনে করিয়ে দেয়। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তো এটা হচ্ছে পার্টিসিপল করতে বলেছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলে করে দেবো। এই যে স্যাট রয়েছে এটাকে সিটিং করে দেবো, তাহলে SITTING সিটিং। এরপরে ডাউন, সিটিং ডাউন বিসাইড আস যেরকম আছে লিখবো, এবং এরপরে অ্যান্ডটা না লিখে কমা দিব। এরপরে এখানটাতে সাবজেক্ট যোগ করব হি, হি টোল্ড আস দ্য হোল স্টোরি। তাহলে অ্যান্সারটা হচ্ছে সিটিং ডাউন বিসাইড আস, এরপরে কমা হি টোল্ড আস দ্য হোল স্টোরি। এরপর রয়েছে ডোন্ট ইনসাল্ট দ্য পোর, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে এটা যেহেতু অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে আমরা করব ইউ আর অ্যাডভাইসড, ADVISED, ইউ আর অ্যাডভাইসড। এরপরে এই যে ডু নট আছে নট টু করব, নট টু, এরপরে ইনসাল্ট দ্য পোর যেমন আছে লিখে দেব। তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু ইনসাল্ট দ্য পোর। এরপর রয়েছে সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে সি সেড যেমন আছে লিখব, এবং এর পরে দ্যাট লিঙ্কার বসাবো। এরপরে এই যে আই হচ্ছে এই সি, তাহলে এখানে সি বসবে, টেন্স চেঞ্জ হবে, হ্যাভটা হবে হ্যাড। এরপরে ইওর সিক্রেট, এটা হচ্ছে কবির সিক্রেট, তাহলে এখানে হচ্ছে হিজ সিক্রেট করব, SECRET। হেয়ারটা দেয়ার হয়ে যাবে, THERE। এরপরে ইনসাইড, ইনসাইড মাই লিটিল ব্যাগ আছে, এখানে করব হিজ লিটিল ব্যাগ, LITTLE লিটিল ব্যাগ। তাহলে অ্যান্সারটা হলো সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হিজ লিটিল ব্যাগ। তো এখানে এই যে হিজ, তো হিজটাকে বোঝানোর জন্য এখানে ব্র্যাকেটে দ্য পোয়েটস দিয়ে দেওয়া যেতে পারে, অ্যাপোস্ট্রোফি এস, দ্য পোয়েটস সিক্রেট। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, শুরুতে রয়েছে হি ইজ ইন সার্চ অফ এ জব, ইন সার্চ খোঁজা, তো এটা হচ্ছে লুক ফর হবে। তো এখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। এই বিশেষ করে এই পার্টিকুলার যে ফ্রেজাল ভার্বটা, এটা ভালো করে খেয়াল করতে হবে। তো ইজের পরে আমরা এখানে করব লুকিং ফর, লুকিং ফর। এরপর রয়েছে দ্য গার্ল রিসাম্বলস হার মাদার, এটা হচ্ছে টেক্স আফটার হবে, তো রিসাম্বলস আছে, তো টেক্স আফটার, AFTER। এরপর রয়েছে ইউ মাস্ট রিডিউস ইউর এক্সপেন্ডিটিউর, তো এখানে রিডিউস কমিয়ে ফেলা, তো এটা হচ্ছে কাট ডাউন, কাট ডাউন। তো এরপরে যে রাইটিং স্কিলটা রয়েছে সি এর দাগে, এখানে রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই অবজারভেশনের ওপর রিপোর্ট রাইটিং। এটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন গ্রামার পার্ট সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।